আল্লাহ বলছেন যে খাও পান করো, বেশি খাও না, বেশি পান করো না। নিশ্চয় বেশি খাওয়া বেশি পান করাকে আল্লাহ ঘৃণা করেন। আল্লাহর নবী বলেছেন যে 3 ভাগে খাও, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পেট যদি খুব বেশি ভর্তি হয়ে যায় তাহলে শ্বাসের অসুবিধা হবে, রোগ হবেই। পরিমাণ মতো খেতে হবে। আরেকটা, যে পেটের ভিতরে মেশিন নেই, একটা পানি আছে, খাদ্যের উপরে পানিটা গেলে খাদ্যটা গলে যায়। এখন যদি খাদ্য বেশি হয়ে যায় তাহলে শরীরে ওই পরিমাণ পানি দিতে পারবে না। যখনই পানি দিতে পারবে না তখন হবে বদহজম। পেট ফুলে গেছে, বদহজম হচ্ছে, হবেই। কেন? শরীরে পানি দিবে শরীরের গতি অনুযায়ী, কিন্তু আপনি যে বেশি খেয়ে ফেলেছেন, যে ওটা তো আর মেশিন নাই যে এভাবে ডলে দেয়। পানি যাবে গলে যাবে, পানি যাবে গলে যাবে, কিন্তু খাওয়াই পরিমাণে বেশি হয়ে গেছে, পানি কি হয়ে গেছে? কমে গেছে, তখন বদহজম হবেই। এই জন্য আল্লাহ বলছেন খাও পান করো, বেশি খাও না, বেশি পান করো না। উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের বাড়িতে ছিলাম, আমি প্লেটে বসে এখানে ওখানে হাত দিয়ে নিয়ে খেতাম। আমি প্রায় 8-10 মাস থেকে রোহিঙ্গাদের আপনাদের কাছে আসছি, তো আপনাদের বাচ্চা ছেলে মেয়েগুলির ব্যাপারে আমার খুব খারাপ দুর্বল ধারণা। মানে আপনারা যারা বাপ মা তারা ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালন করতে পারছেন না, যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা বাপ মায়ের দরকার প্রয়োজন ছিল। তো এখন ও বলছে যে আমি রাসূলের বাড়িতে ছিলাম, খেতে বসে একবার ওখান থেকে নিতাম, একবার ওখান থেকে নিতাম। আল্লাহ রাসূল শামিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও। বুখারী মুসলিম। একসাথে আল্লাহর নবী বাড়ির ছেলেটাকে 3টা কথা বললেন। আপনি বাপ, আজ থেকে এখান থেকে বাসায় গিয়ে, বাসা কুঁড়ে ঘর হোক আর এমনি ফাঁকা জায়গায় হোক, ছেলে মেয়েকে নিয়ে খেতে বসবেন একসাথে, আর এই মাপে খাওয়াবেন। এই বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, পাশ থেকে খাও। বিসমিল্লাহ কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না শাইতানা ইস্তাহিল্লু তামা লা ইযকারা ইসমুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। খাবে, বিসমিল্লাহ না বললে শয়তান ও খাদ্য খাবে। আপনার বাচ্চাটা আপনার স্ত্রীর দুধ খায়, এখন আমার ভাষা বুঝতে পারছেন কিনা, আপনার ছোট বাচ্চাটা আপনার স্ত্রীর দুধ খায়, যতবার বাচ্চাকে দুধে মুখ লাগাবে ততবার মাকে বলতে হবে বিসমিল্লাহ। মা যদি বিসমিল্লাহ না বলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বুঝাতে পারি না ভালো করে মনে হয়। হাদিস বুখারী মুসলিম। আপনি যদি বিসমিল্লাহ না বলেন তো সেই খাদ্য কে খাবে? শয়তান খাবে। আপনি বুঝতে পারেন আর না পারেন, আল্লাহর